হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম মুকুট ভ্লগে। আজকে প্রথমবারের মতো নিয়ে আসলাম একটা রিভিউ আনবক্সিং ভিডিও। আপনাদের উৎসাহ পেলে আশা করি আগামীতে আরও নিয়ে আসবো। আজকে রিভিউ করব সেটা হচ্ছে Xiaomi টিভি সাউন্ড বার, যেটা 33 ইঞ্চি সাইজ এবং 8টা স্পিকার আছে। তো শুরু করা যাক। প্রথমে আনবক্সিং। সো সাউন্ডবারটি এভাবেই একটা হচ্ছে কার্টুনে পাওয়া যাবে। সো খুব গর্জিয়াস একটা সাউন্ড বার। এটা প্রায় 8টা স্পিকার আছে। যেটা বেশ কয়েকটা অপশনের মাধ্যমে এটা কানেক্ট করা যায়। তো শুরু করা যাক। প্রথমে বক্সটাকে খুলে দেখাই আপনাদের। সো দুই পাশে দুটা পেপার লক। সো বক্স খোলার পরে ভিতরে ওয়ার্কশিটের মধ্যে খুব সুন্দরভাবে একটা প্যাকেজিং এর মধ্যে সাউন্ড বারটি পাওয়া যাবে। সো সাউন্ড বারটির মধ্যে সাউন্ড বার একটা ম্যানুয়াল, যদিও সেটা চাইনিজ ভাষায়, কিন্তু ইমেজ দেখে ওখান থেকে সেট আপটা সুন্দরভাবে বোঝা যাবে। এছাড়া এখানে আছে হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা SPDIF কেবল এবং ওয়ালে মাউন্ট করার জন্য দুটা স্ক্রু এবং সেই সাথে দুটা রয়্যাল প্লাগ আছে। এই হচ্ছে ম্যানুয়াল। সো এটার ডাইমেনশনগুলো এখানে দেওয়া আছে এবং এটা কিভাবে কানেক্ট করতে হবে তার একটা ইমেজ দেওয়া আছে। সো একটা পাওয়ার অ্যাডাপ্টার, SPDIF কেবল এবং হচ্ছে দুটা রয়্যাল ফ্ল্যাগ এবং সেটা সাথে দুটা বোল্ট। সো এবার বের করা যাক। খুব হ্যান্ডি একটা সাউন্ড বার। এবং আমার এখানে যদি আমি বক্সের উপরেও রাখি, আমার টিভি বক্সের যে শেলফ আছে, সো এখানে খুব সুন্দরভাবে এটা যাবে এবং খুব স্লিম একটা ডিজাইন। এবং ওপরে হচ্ছে বেশ কিছু পোর্ট আছে, যেটা আমরা কোন কানেকশনের মাধ্যমে টিভিতে এটা কানেক্ট করব, সো সেই সুইচটাকে এনেবল করে আমাদেরকে হচ্ছে কানেক্ট করতে হবে। সো খুব গর্জিয়াস একটা লুক, দুই পাশে সেমি রাউন্ড। সো দূর থেকে দেখলে খুব সুন্দর একটা লুক পাওয়া যাবে। তবে এটা সবচেয়ে বেস্ট ইফেক্টিভ হবে যদি আপনারা এই যে ব্যাক সাইডের অংশ, এখানে দুটা হোল আছে যেটার মাধ্যমে আমরা এটাকে ওয়ালে হ্যাং করতে পারবো স্ক্রুর মাধ্যমে। সো এটা হচ্ছে ব্যাক সাইডের অংশ, যেখানে একটা ওয়ান অফ সুইচ আছে এবং এখানে অক্সিলারি লাইন ইন, এরপরে দুটা ফিমেল RCA কেবল, রেড অ্যান্ড হোয়াইট পোর্ট, এরপরে মাঝে সেটা হচ্ছে SPDIF পোর্ট, এরপর একটা হচ্ছে অপটিক্যাল অডিও পোর্ট। সো এটা বিভিন্ন অপশনগুলো আছে। এই অপশন আপনার টিভিতে যে ইয়েগুলো থাকে, যে কানেকশন আছে, সেটা কানেক্ট করতে হবে। এবার আমরা আসি যে এটাকে আসলে কীভাবে ইনস্টল করব। তো প্রথমেই আপনাকে একটা পাওয়ার লাইন থেকে পাওয়ার নিতে হবে এবং যে পাওয়ার অ্যাডাপ্টারটার পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টে এটাকে প্লাগ ইন করতে হবে। প্লাগ ইন করলে এরপরে হচ্ছে আমরা যখন ওয়ান অফ সুইচ থেকে এটাকে সুইচ 1 কন্ডিশন নিয়ে যাব, তখন হচ্ছে এটার টপ সারফেসে যেখানে বিভিন্ন কানেকশন মোড সিলেকশন সুইচ আছে, সেখানে হচ্ছে একটা লাইট জ্বলবে। সো লাইটটা জ্বললেই তাহলে বোঝা যাবে যে এটা এখন টিভিতে ইউজ করার জন্য ওকে। সো এখানে অলরেডি ব্লিঙ্ক করতেছে। সো এখানে ডিফল্ট মোড হচ্ছে ব্লুটুথ মোড। সো এই ব্লুটুথের মাধ্যমে এটা আপনার
পিসি, মোবাইল এবং টিভিতেও ইউজ করতে পারবেন। সো আমার টিভিটি সনি W40 65 2D। সো এখানে আমার যেহেতু এমআই বক্স লাগানো আছে, সো আমি প্রথমে এটাকে এমআই বক্সের ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতেছি, কারণ আমার টিভি এটা স্মার্ট টিভি, কিন্তু এটাতে ব্লুটুথের অপশন নাই। সো অ্যান্ড্রয়েড করার জন্য আমি এমআই টিভি বক্স ইউজ করি। সো ট্রফি অ্যাপসে আমি কানেক্ট করলাম, ওপেন করতেছি। সো টিভিতে কিন্তু এখন কানেক্ট আছে হচ্ছে ব্লুটুথ। সো সাউন্ড বার হচ্ছে টিভির সাথে এখন হচ্ছে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড। সো আমি আপনাদের এখানে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে কেমন আসে। ওকে, সো একটা চ্যানেল ওপেন করি। সো খুব সুন্দর, বেশ ভালো রেঞ্জের সাউন্ড। শুধুমাত্র যেহেতু আমি এখানে ওয়াল মাউন্ট করিনি, সো কেবলটা এখানে একটু দেখা যাচ্ছে। সো আপনি চাইলে খুব সুন্দরভাবে টিভির নিচে ওয়াল মাউন্ট করলে তাহলে হচ্ছে এটাকে ইয়ে করা সম্ভব। সো জানুয়ারি থেকে একই ভেন্যুতে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে সাউন্ড কোয়ালিটি। সো খুব সহজে আমরা ব্লুটুথের মাধ্যমে এটা ইউজ করতে পারবো। সো এবার আমরা চেক করব ইউটিউব অ্যাপস কেমন আসে। তো মূলত সমস্যাটা এই জায়গায়, আমি জানি না এটা আসলে সমস্যাটা কোন জায়গায়, এটা সাউন্ড বারের লিমিটেশন নাকি এমআই টিভি বক্সের হচ্ছে ইউটিউব অ্যাপস যেটা প্রোভাইড করছে সেখানে সামহাও কোনো প্রপার অ্যালাইনমেন্ট না হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে যে সাউন্ড আসতেছে কিন্তু সাউন্ডটা হচ্ছে একটু ব্রেকডাউন হচ্ছে, যেটা আসলে এর চাইতে তখন মনে হবে যে ডিফল্ট টিভির যে স্পিকার আছে সেটা ইউজ করাই বেটার। তো মূলত এটার সমাধানটাই আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এটা কীভাবে সমাধান করা যায়। এটা কোনো সমস্যাই না, যদিও সমাধান করার পরে আমার কাছে এটা মনে হচ্ছে যে আসলে এটা কোনো সমস্যাই না, কিন্তু প্রথমে আমি নিজেও আসলে হতাশ হয়ে গিয়েছিলাম যে আসলে কীভাবে এটা করব। তো যাই হোক, ওই মুহূর্তে আমার কাছে একটা 3.5 mm মেল টু 3.5 mm মেল একটা এক্সটেনশন কর্ড ছিল। সো জাস্ট এরকম 3.5 mm। সো আমি এটা অলরেডি একটা প্রান্ত এটাকে হচ্ছে টিভির সাউন্ড আউটপুটের হচ্ছে অর্থাৎ ইয়ারফোনের আউটপুটে কানেক্ট করেছি। সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে অক্সিলারি ইনে আর একটা প্রান্ত হচ্ছে এটা কানেক্ট করব। সো প্রথম পোর্টটাই হচ্ছে অক্সিলারি ইন। সো এটা হচ্ছে তাহলে এই লাইনটা কানেক্ট আছে হচ্ছে টিভির হচ্ছে অডিও আউটপুট বা ইয়ারফোন যে 3.5 mm ফিমেল পোর্টের সাথে কানেক্ট করা। সো এবার অক্সিলারি ইনে আমি এটা কানেক্ট করে দিলাম। এক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু এখানে ডিফল্ট হচ্ছে, এর আগে আমি ব্লুটুথ দিয়ে কানেক্ট ছিলাম, সো এবার আমার অক্সিলারি ইন যে সিলেকশন সুইচ আছে সো সেখানে ক্লিক করতে হবে। ওকে, আবার তাহলে আমি রিপিট করি যে বিভিন্ন অ্যাপস কিভাবে হচ্ছে এখানে সাউন্ডটা ডেলিভার করে। ওকে, সো অক্সিলারি ইন কানেক্টেড। সো এবার দেখা যাক। এবার কিছুটা সলভ, কিন্তু এখানেও লিমিটেশন আছে। সেটা হচ্ছে যেহেতু এটা একটা সিঙ্গেল লাইন, সো এখানে
ডিটেলড অডিওর ডিটেল ফিচারটা এখানে পাওয়া যাবে না, এবং এখানে হচ্ছে এক পার্শ্বে হচ্ছে সাউন্ডটা পাচ্ছি আমরা, এক সাইডের স্পিকারগুলো বাজতেছে হচ্ছে সাউন্ড বারের। সো এটা একটা সমস্যা এখন পর্যন্ত হচ্ছে 3.5 mm এক্সটেনশন কেবলের মাধ্যমে। সো আগের মতো হচ্ছে ব্রেকডাউন হচ্ছে না ইউটিউব অ্যাপসে, কিন্তু এখন হচ্ছে সাউন্ড বারের হচ্ছে এক সাইডে হচ্ছে আমরা সাউন্ড পাচ্ছি। সো প্রপার সারাউন্ডিং যে একটা ইফেক্ট, সেই ইফেক্টটা আসলে এভাবে পাওয়া সম্ভব না, কিন্তু আগের মতো ওই রকম না। আগে যেরকম হচ্ছে ব্লুটুথ দিয়ে হচ্ছে ব্রেকডাউন হচ্ছিল, সো সেই সমস্যাটা নাই, এখন মোটামুটি বেশ ভালোই শোনা যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি কাছে গিয়ে, যেটা আমি পরে টের পেয়েছি, সো এক সাইডে অডিওগুলো শোনা যাচ্ছিলো, সো যার কারণে ফুল ফিচারটা আসলে ফুটে উঠছে না কমপ্লিট। যদি আমি হচ্ছে অডিও এক্সপিরিয়েন্স চাই, সারাউন্ডিং ইফেক্ট, সো সেক্ষেত্রে আমাকে আর একটা সলিউশন করতে হবে। সো যদি এখানে বেশ অতটা সমস্যা মনে হচ্ছে না, কিন্তু আসলে হচ্ছে এটা ডান পাশের হচ্ছে যে স্পিকারগুলো আছে, সো সেই স্পিকারগুলো পাওয়া যাচ্ছে, মানে সাউন্ড পাওয়া যাচ্ছে। তাহলে এবার আসুন পারফেক্ট সলিউশনে চলে আসি। টেনশনের কোনো কারণ নাই। সলিউশন হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে RCA হোয়াইট অ্যান্ড রেড মেল পোর্ট উইথ 3.5 mm জ্যাক। সো আমি এটা আমার জাস্ট বাসার পাশের দোকান, খুব সস্তায় হচ্ছে এটা নিয়েছি। সো এটার দাম 100 টাকারও নিচে। চাইলে ব্র্যান্ডেডগুলোও ইউজ করতে পারেন, তবে আমার মোটামুটি খুব সস্তারটাই খুব ভালো চলতেছে। সো এখানে যেটা করতে হবে, 3.5 mm মেল হচ্ছে যে জ্যাকটা, এটা হচ্ছে টিভির, যদি আপনার টিভিতে এরকম আমার মতো সমস্যা হয়, তাহলে সেটা হচ্ছে টিভির যে হেডফোন জ্যাক ফিমেল পোর্ট আছে, সেখানে হচ্ছে 3.5 mm জ্যাকটা কানেক্ট করবেন। আর যে RCA কেবলের হচ্ছে লাল এবং সাদা যে দুইটা মেল পোর্ট আছে, এটা হচ্ছে সাউন্ড বারের করাসপন্ডিং সাদার পোর্টে অ্যাটাচ করবেন, আর লালটাকে লাল পোর্টে কানেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার টিভিতে সিলেকশন সুইচটা হচ্ছে চেঞ্জ করে দিবেন, তাহলেই হচ্ছে সব সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। সো এই অবস্থায় আমি হচ্ছে সবগুলোতেই চেক করছি। সো MI টিভি বক্স অথবা আমার টিভিতে বিল্ট ইন ইয়েতেও কোনো সমস্যা হয় না, এই দেখুন। সো এটা একটু কয়েকদিন পরের ভিডিও। সো অলরেডি দেখেন আমি সাউন্ড বারটা টিভির নিচে হচ্ছে ওয়াল মাউন্ট করে ফেলেছি, এবং খুব সুন্দর এখানে সাউন্ড পাওয়া যাচ্ছে, কোনো ব্রেকডাউন নাই, কোনো সমস্যাই নেই, পারফেক্ট সমাধান। তো আশা করতেছি আপনাদের এই আনবক্সিং, ইনস্টলেশন এবং রিভিউটি বেশ উপকারে দেবে, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের দেখা করার কথা বাংলাদেশের সাম্প্রতিক